দেখ দেখ তুই সাথে চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে সাথে দাঁড়াও তোমার সাথে কিছু কথা আছে লোকে আমার কোনো কথা নেই তো একবার স্কুলে আইটি ডিস্টার্ব করে যাইটি ডিস্টার্ব করেছি আমি আজকে আমি আব্বুর কাছে মানুষ সাথী দাঁড়া মারে বর্তমান জামানাটা অনেক খারাপ। স্কুলে যাইবি খুব সাবধানে আসা যাওয়া করবি, যাতে বাজে কোনো খোলামাতে কোনো সময় দিবি না, আর খুব সাবধানে আসা যাওয়া করবি, আর মনোযোগ দিয়ে লেখাপড়া করবি। কারণ তোরে নিয়ে আমার একটা স্বপ্ন, ডাক্তার হিসেবে যাতে তোরে আমি গ্রহণযোগ্য করতে পারি সমাজে। ঠিক আছে, বাবার স্বপ্নটা যেন সত্যি হয়। আব্বু আপনি কোনো চিন্তা করেন না, আমি ভালোভাবে পড়াশোনা করবো, ভালোভাবে চলাফেরা করবো। মারে আমি তোর কাছ থেকে এটাই আশা করি, যাতে আমার স্বপ্নটা যাতে তুই সত্যি করতে পারস। ঠিক আছে? আচ্ছা আব্বু আপনি চিন্তা করেন না, আমার ক্লাসের সময় হয়ে যেতেছে, আমি যাই। ক্লাসের সময় যেতে সাথে নাইতেছে না। আপু তুমিও কি করো না, সাথে আপুর লাগে প্রতিদিন এখানে দাঁড়াইতাম, সাথে আপু প্রতিদিন দেরি করে বাসার শেষে। তুই যে কি কস, একসাথে পড়ি, সাথে স্কুলে যেতে ভালো লাগে। আল্লাহ আপু যাইতেছে, বলছিলাম না যে আসে যাইটা, তুমি তো দাঁড়াই। মামিন এদিকে তো স্কুলের টাইম চলে যাইতেছে, তুই এনে দাঁড়াইলিস কে লাগি? আব্বু সাথীর জন্য তো দাঁড়াই দিচ্ছি। স্কুলের ক্লাসের সময় হয়ে যেতেছে, হ্যাঁ চোখ কান হইলে রাখতে কোনো চালা হয়ে করে স্কুল ঠিক মতো যাবো। হ্যাঁ আচ্ছা আপু আসে যাই, তাই বিরক্ত লাগলে দেখ কত সুন্দর কাটলো। সাথী দিদি কি যাইছো, তোমার মজা করতেছো, তাড়াতাড়ি ক্লাসে দেখ দেখ তুই সাথে চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে সাথে দাঁড়াও তোমার সাথে কিছু কথা আছে লোকে আমার কোনো কথা নেই তো একবার স্কুলে আইটি ডিস্টার্ব করে যাইটি ডিস্টার্ব করেছি আমি আজকে আমি আব্বুর কাছে মানুষ আজকে তো তোর কথা শুনলো না, সমস্যা কি? আজকে না শুনলে কালকে শুনবে, কালকে না শুনলে পরের দিন শুনবে। আমিও চেয়ারম্যানে বলবো, আমিও তার সাথে ছিল, আমিও তো এখানে মোট। চল যাই। হ্যাঁ চল। ডিস্টার্ব করে আজকে এই বনে বেড়েছে কেলা হেad একটা অবস্থা হয়েছে। যাক কামটা শেষ করছি, হলে সার দিল না ক্লিয়ারে দেবো, কলা গাছটি মাইটা দেবো। অবস্থা খারাপ। কি করতেছ? আরে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো। এখানে যে নির্বাচন আইতেছে, নির্বাচন কেমনে কি করা? চেয়ারম্যান সাহেব গেছে পিরিয়ডে তো আপনারে ভোট দিছি, এই পিরিয়ডে নিয়োগ করছি আপনারে ভোট দিব। ভোটের লাগে কোনো চিন্তা করেন না, আল্লাহর মধ্যে আপনি ভোট পাইবেন ইনশাআল্লাহ। যাইতেছেন কই? যাইতেছি না, লোক বসা, আমি এদিকে যাইতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ইস যাক কলার বাগটা তো মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, আর অল্প একটু জায়গা শীতে কালকা সাফ করুন না, কারণ জায়গা বাড়িতে আজকার কাজ করতাম না, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। একটু পানি আন তোমার। বাবা দে মা, একটু পানি দে।
ক্লান্ত হয়ে গেছি কলা গাছ কলা চাপ দিয়ে। কিরে মা তোর মনটা খারাপ গেলি গা? কি হয়েছে তোর? আপু আপনার কাছে তো আমি কিছু বলি না, বেশ কিছুদিন চেয়ারম্যানের প্ল্যানের কারণে বিরক্ত করতেছে। কি কস মা? চেয়ারম্যান হলো তোরা ডিস্টার্ব করে? তুই তো আমার কোনোদিন কোনো কিছু কইছত না। আচ্ছা যাক, আজকে আমার কাছে বিচার দিছস, ভালো হয়েছে। আমি তোর হলে অনেক চিন্তার মধ্যে আছি। বর্তমান জামানা খুব খারাপ, রাস্তার মধ্যে ফোলাফানগুলো অনেক ডিস্টার্ব করে, অনেক মেয়েরা দেয়। তুই এটা নিয়ে কোনো টেনশন করিস না, তুই ঘরে যা, আমি এই বিষয়টা দেখতেছি। যা ঘরে যা, যা। আসলে যা ভাবছিলাম তাই। চেয়ারম্যানের তো ভালো মানুষ, চেয়ারম্যানের ফোলাটা তো খারাপ হয়ে যাবো, এটা আসলে কল্পনার বাইরে। এই চেয়ারম্যান নির্বাচনের সময় এলে জান প্রাণ দিয়ে এই চেয়ারম্যানের পিছনে আমরা দৌড়াদৌড়ি করি, কিন্তু চেয়ারম্যানের ফোলা রাস্তাঘাটের মধ্যে মেয়েরা ডিস্টার্ব করে। এই বিষয়টা চেয়ারম্যানকে অবশ্যই জানাইতে হবে। যদি না জানাই, আজকে আমার মেয়েরে ডিস্টার্ব করছে, কালকে আরেকজনের মেয়েরে ডিস্টার্ব করবো। না না না, এটা মাইনা নেওয়া জানা। চেয়ারম্যানের কাছে বিষয়টা আমার জানাইতে হইব। কে মি তোর মা জানি আমার কি কইলো, তোর বলে স্কুল যাওয়ার পথে কেন জানি ডিস্টার্ব করে। হ্যাঁ আপু, স্কুলতে আসার সময় প্রতিদিন এই চেয়ারম্যানের সাথে আমার ডিস্টার্ব করে। চেয়ারম্যানের পুত্র তোরা প্রতিদিন ডিস্টার্ব করে রাস্তার মাঝে, তুই আমার তো কইলে না করে, তোরা আমার কাছে কইছ। আজ কই চেয়ারম্যানের কাছে যাইতাছি, চেয়ারম্যানের পুত্রের এই বিচারটা চেয়ারম্যানের কাছে দিয়ে আইতাছি। দোস্ত আসতে জায়গা। আচ্ছা যা, আর কালকে ঠিক টাইমে আয় পড়িস, তোর ছাড়া কিন্তু আবার আড্ডা জমে না। আরে আসসালামু আলাইকুম সুমন ভাই। আরে ভাই ভালো আছেন? ভাই জি ভাই ভালো, বুঝে যাচ্ছেন। এই তো ভাই একটু চেয়ারম্যানের দ্বারা দেন। চেয়ারম্যানের বাদ গেলি গা? আরে চেয়ারম্যানের ছোট ছেলে, মানে আমার ছোট মেয়ে মিম স্কুল থেকে আসে প্রতিদিনই নাকি রাস্তার মধ্যে ডিস্টার্ব করে। তাহলে ভাই আপনি কই যাবেন? কি যে কন, আমিও তো আসলে চেয়ারম্যানের বাড়িতে যাইতেছি, যে আমার মেয়েটা স্কুল আওয়া যাওয়ার সময় চেয়ারম্যানের ছোট ছেলে ডিস্টার্ব করে, বুঝছেন? যাক টাইম যাই, দুজন একসাথে গিয়ে নালিশটা করি। আচ্ছা ঠিক আছে, চলেন যাই। না জি আব্বা, যেভাবে নির্বাচনটা করছি, এইবারও তোমার এই বন্ধু বান্ধবরা ঠিক এভাবে আমার নির্বাচনটা পরিচালনা করবে। আব্বা, দাদা 15 বছর নির্বাচন করে গেছে, এর ভিতরে দাদার কোনো বদলাম আজ পর্যন্ত আমি শুনি নাই। আর আপনিও 10 বছর ধরে নির্বাচন করতেছেন, ইনশাল্লাহ 2 ফুট আমরা চলে গেল, এবং তো আপনারও কোনো বদলাম ব্যবসা করা আমি শুনি নাই। তবে এইবারের নির্বাচনটা আব্বা একটু ভিন্ন রকম। ভিন্ন রকম মানে আমি তো সেই দিকেই যাই, সেই দিকেই শুধু আমার চাপুরি করে। এবারও ইনশাল্লাহ আমরা জয় হব। আব্বা, বর্তমানে সে শুধু টাকার খেলা। নির্বাচন আগের দিন টাকা খরচ না করলে নির্বাচন আমরা বিপুল ভোটে জয় করতে পারতেন না। না, আমি টাকা দিয়ে আমি নির্বাচন করব। আমার আদর্শ যদি আমার ঠিক থাকে, আল্লাহ ইনশাল্লাহ দোয়া আমি কিভাবে পাস করব। কাব্বা আপনি যাওয়ালো মনে করেন? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে এই অসময় জি আইসি তো আপনার কাছে। এই বসো বসো বসতাম। আলমগীর বস। বসেন। চেয়ারম্যান সাহেব, বিষয়টা আসলে কেমনে কই আমার কাছে? আরে তুমি নির্ভয়ে বলো। আসলে আপনার ষোলোটের ছেলেটা আছে না, আপনার প্রতিদিন আমার মেয়েটা স্কুলে আসা যাওয়ার পথে মেয়েটা প্রতিদিনে ডিস্টার্ব করে। আইতে একবার ডিস্টার্ব করে, যাইতে একবার ডিস্টার্ব করে। অনেক চেয়ারম্যান সাহেব, এটা আপনি একটু ভালো করে দেন, বিষয়টা আপনি কি করবেন? কি কো, আমার ছেলে এই কাজ করে? জি চেয়ারম্যান সাহেব, আমার ছোট মেয়ে স্কুল থেকে আসার পথে আপনার ছেলে নাকি ডিস্টার্ব করে প্রতিদিন। আরে কি কইটা? এ হান্নান, ডাক দে তোরা, রাবি, ডাক হ্যাঁ দে। রাবি। জি ভাইয়া ডাকতেছেন আমারে? হ্যাঁ তোরে ডাকতেছে, এদিকে তোর কারণে আজকে বিচার আছে বাড়িতে। আমি যে এত বড় হয়েছি, আমার কারণে আমার বাবার কাছে কোনোদিন বিচার আসছে? আজকে তুই হ্যাঁ এই রাস্তাঘাটে আকাম কুকাম করে বেড়াস, মেয়েদেরকে ডিস্টার্ব করস কেন? তোর কারণে কি আমার বাবার মান সম্মান শেষ করবে? তোর কারণে বুঝাইতেছে আপনার
মান সম্মান সব ধুলাই মিশাই দিবে। কি চাচ্ছস তুই? সামনে আইতাছে নির্বাচন, এটা তোর মাথার মাঝে নাই? এই এদিকে আয়। মাফ কর, মাফ কর, মাফ কর গেছে। আরে হচ্ছে 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 আমার পুলিশ আমার মাফ করে দেন। না না এডি বাদান কোনো সময় করো না, ঠিক আছে? এগুলো করো না, ভাই বোন সবারই আছে। আজকে তো তোমার বোনে তো তুমি কি করলো? কাকা আপনি আমার মাফ করে দেন কাকা। ঠিক আছে, আজীবন এরকম আর দেখি না কোনো সময়, ঠিক আছে? সঙ্গ দোষা তুই আজকে নষ্ট হইলে আমার নামে বিচারাই তো করে। হ্যাঁ, আমি সারাদিন তাই ব্যস্ত মিলে তোর প্রতি আমি হেল্লা ছিল দেখিয়া তুই মনে হচ্ছে আমি সব ছাড়া দিছি না, আর তোর ছাড় দেওয়া হইব না। আজকের ঘর থেকে তোরে আমি কঠিন শাসনের মেঝে রাখো, তুই করো যা। ভাই ছেলে আসলে ওই যে আমি দরবার করি তো পরিশোধের সময় দেই বেশি, যার কারণে এর প্রতি আমার তো ইয়া না, আমার ছেলে জীবনে আমি জীবনে কল্পনা করতে পারি না। আচ্ছা তোমরা মনে দিলে ভাই কিছু রাখো না। আচ্ছা চলো, আচ্ছা গেলাম আচ্ছা আচ্ছা আপনারা কষ্ট নেন না, আমারও এর প্রতি একটা নজর থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আমরা চিন্তা করি না, কোনোদিন এই ধরনের আচার আচরণ তারা পাইবেন না, ঠিক আছে? এটাই চাই আমরা।